ভাইরে ভাই, আমি এবারের ঈদে, কোরবানির ঈদে তো বাসায় ফেরার সময় বাসের সিট তো পাওয়া তো দূরের কথা, বরং আরও আমি ইসে দাঁড়ায় আসছি, তারপরে হচ্ছে বালতির উপর বসে আসছি 2 ঘন্টা। তো কিভাবে সেটা আমি বলছি। গল্পের শুরুটা হচ্ছে যাত্রাবাড়ি থেকে ধলাইপাড়ে, যখন আমি বাসের জন্য উঠতে চাইলাম, পেলাম না টিকিট কোনো। তো এখন কি করব, যাইতে তো হবেই বাসায়, আসতে তো হবেই। তো করলাম কি, আমি একটা বরিশালগামী বাসটা ছিল হচ্ছে শরীয়তপুর যাবে, কিন্তু শরীয়তপুর না যায় হচ্ছে ইয়াতে গেছে, বরিশালে গেছে। তো এখন বলতেছে যে ডাকতেছে যাওয়ার জন্য। তো উঠলাম, উঠা দেখলাম কি যে দাঁড়ায় যাইতে হবে। বেশ ভালো কথা, মনে করছি যে দাঁড়ায় যাওয়া যাবো, কি অবস্থা, দাঁড়ায় যাবো। তো করলাম কি, ওখানে দাঁড়াইলাম, পুরা পাক্কা 40টা মিনিট বাদুড় ঝোলার মতো করে দাঁড়াই রয়েছি। তো কি আর করা, পরে দেখলাম যে পা আর চলে না, মানে দাঁড়াই থাকতে পারতেছি না। তো হেল্পারে বললাম কি, হেল্পার একটা বালতি আমাকে আইনা দাও। তো বালতি আনার পরে মানে তো ঠিক তখনই শুরু হলো আর একটা খেলা, প্রকৃতির খেলা। প্রচন্ড রকমের ঝড় বাতাস, মানে বাস মনে হয় যে দুলতেছে এইখানে ওইখানে করে, এরকম অবস্থা। তো আর কি করার, আমি গেলাম ইয়াতে, আমি তাও দাঁড়ায় রয়েছি 40 মিনিট, ওইটার মধ্যে আর কি 40 মিনিট হলো। তো শেষমেশ একটু কমলো বৃষ্টিটা। বৃষ্টি কমার পরে আমি হচ্ছে করলাম, বালতিতে বসলাম, বসার পরে 2 ঘন্টা বসলাম পাক্কা। তো 2 ঘন্টা বসার পরে এরপরে গেলাম হচ্ছে আমি ইয়াতে একটা সিট পাইলাম। সিট পাওয়ার পরে মানে সকালবেলা তো ঘুমাই নাই, এর আগের দিন অফিস থেকে এসে আমি ঘুমাইতে ঘুমাইতে আমার বাচ্চা হচ্ছে 1টা বাচ্চা, তা আরও উঠছে হচ্ছে যে 6টার সময়। তো এই কারণে পরে সিট পায়ে আমি ঘুমাইছি, ঘুমানোর পরে প্রায় 2 ঘন্টা ছিল বাকি। আর আসতে আসতে আমার পুরা বরিশাল, ঢাকা থেকে বরিশাল পর্যন্ত যেখানে লাগে হচ্ছে 3 ঘন্টা, সেখানে লাগছে আমার পুরা 5 ঘন্টা লাগছে এই বৃষ্টির জন্য। তারপরে আবার আস্তে আস্তে চালাইছে এই কারণে। তো এটা করার পরে আমি নামলাম, নামার পরে আবার হচ্ছে নথুল্লাবাদ নামছি। নামার পরে এরপরে ওখান থেকে আমি গেলাম হচ্ছে ইয়াতে, তো আমি লঞ্চ ঘাটে আসলাম। আসার পরে লঞ্চ ঘাট থেকে খেওয়াপাড়াইয়া আমি ডিসি রোডে আসলাম। ডিসি রোড থেকে এরপরে গাড়িতে উঠা আসলাম হচ্ছে আমি আমার বাসায়, তো কালীশ্বরী বাসায়। তো এই ছিল আমার ছোট্ট একটা ঘটনা। আর আমি হচ্ছে আপনাকে আর একটা জিনিস দেখেন, পিছনে দেখেন, পিছনে কি সুন্দর, অসম্ভব সুন্দর একটা দৃশ্য। আপনারা জানি না দেখতে পাচ্ছেন কিনা। তো এই হচ্ছে এই হচ্ছে এক সুন্দর দৃশ্য। আর হচ্ছে আমি আপনাদের জার্নিটার কিছু অংশগুলো আমি সিনেমেটিক ভাবে করার চেষ্টা করেছি, তো সেগুলো দিয়ে দেব। তো পুরোটা দেখবেন। আর আমার জার্নিটা, যদিও আমি জানি না গুছিয়ে বলতে পেরেছি না, পারছি কিনা, তো তারপরেও আমার শোনার জন্য অনেক ধন্যবাদ। চলে আসছি আমি আমার